উদয়পুর প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী সুধাংশু দাস প্রকল্প বাস্তবায়নের গতি আরো বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রকৃত উপভোক্তাদের কাছে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার নির্দেশ দেন। গোমতী জেলার উদয়পুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে একটি জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে 2025-26 অর্থবর্ষের জন্য জেলার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এবং প্রকৃত উপভোক্তাদের কাছে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য তুলে ধরেন। মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য খাতের মাধ্যমে স্বনিযুক্ত এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এই খাতগুলির কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহকারী সভাধিপতি সুজন সেন, বিধায়ক রামপদ জামাতিয়া, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, মৎস্য প্রাণী সম্পদ ও তপশিলি জাতি বিভাগের সচিব দীপাটি নায়ার এবং গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে খবর সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। জেলাতে এআরডিডি ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের জেলাভিত্তিক সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2025 এবং 26 অর্থ বছরে এই তিন দপ্তরে আমরা যে বাজেট বরাদ্দ করেছি বা ফান্ড দেওয়া হয়েছে তার কতটা ইউটিলাইজ হয়েছে, ইমপ্লিমেন্টেশন কোন লেভেলে গেছে, তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম যেগুলি রয়েছে, সেন্ট্রাল ফান্ডেড অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলি রয়েছে সেগুলিকেও আমরা কতটা বাস্তবায়িত করতে পেরেছি এই জেলায়। তার সাথে সাথে এই জেলায় আমাদের যেটা মূল টার্গেট, মাছ, মাংস, ডিম, দুধ, তার উৎপাদন বৃদ্ধি করা, আমাদের যে মূল চাহিদা আছে সেটাকে পূরণ করা, সেই লক্ষ্যে আমরা যেভাবে কাজ করছি সেই লক্ষ্যে আমরা কতটা অগ্রসর হতে পেরেছি, এই সমস্ত বিষয়ের উপর আজ আমাদের পর্যালোচনা হবে দিনভর। তো আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমার সাথে উপস্থিত আছেন এই জেলার সভাধিপতি, বিধায়ক রয়েছেন, পঞ্চায়েত সমিতির। আজ পশ্চিমবঙ্গের আকাশে মেঘ রোদ্দুরের লুকোচুরি চলবে। দিনের বেলায় রোদের তেজ থাকলেও সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে।